আচ্ছা, তুমি যে একটা কাজে যাচ্ছ, তো বাড়ির লোককে জানিয়েছো? মানে তোমার সিনিয়রদেরকে? বলে দেব, জানিয়ে দেব সবাইকে। আর তোমার সিদ্ধার্থ বাবুকে? সিদ্ধার্থ বাবুকে বলেই যাব। বাবা, তুমি তো দেখছি সাংঘাতিক স্বাধীন চেতামে। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, অথচ কাউকে জানালে পর্যন্ত না। গুড। আচ্ছা রায়া, বলছি তোমার এই যাওয়াটা কি আসলে পালানো? না, হতেই পারে, আমি বুঝতে পারছি। আসলে সিড এতটা হ্যান্ডসাম, হি ইজ সো চার্মিং, ইউ ক্যান্ট রেজিস্ট অ্যাকচুয়ালি। 1 মাস বড্ড বেশি হয়ে যেত তোমার জন্য। সে আপনি যাই ভাবুন না কেন, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। তুমি যে কারণেই যাও রায়া, আই এম হ্যাপি। তুমি থাকবে না, আর আমি সেই সুযোগটা নষ্ট করব না। সিডের মন আমি আমার দিকেই ফেরাবো, বাই হুক অর বাই ক্রুক। কিন্তু তোমার যাওয়াটা নিয়ে একটা ড্রামা তো তৈরি করাই যেতে পারে। জানি না সিদ্ধার্থ বাবু, আমি আপনাকে কি করে বোঝাবো আমি জানি না। সত্যিটা হয়তো আমি আপনাকে বলতে পারবো না, আপনাকে আমায় মিথ্যে বলতে হবে, অনেকগুলো মিথ্যে। বিশ্বাস করুন, আপনাকে মিথ্যে বলতে আমার বড্ড কষ্ট হয়, কষ্ট হয়। আপনি এত ভালো মানুষ, আমাকে এত বিশ্বাস করেন, আমি আপনার এই বিশ্বাসের অপমান করতে চাই না। আচ্ছা, ওই মন্দিরে যদি গিয়েই থাকি, তাহলে এই আংটিটা আপনাকে পরিয়ে গেলাম না কেন? এত কিসের তাড়া ছিল আমাদের? আচ্ছা রায়া, আপনি তো ওইখানেই ছিলেন। ওখানে কি কোনোভাবে ধাক্কা লেগেছিল গাড়ির সাথে? মানে আমার মাথায় কি কোনো চোট লেগেছিল, যার জন্য হয়তো এই সিলেক্টিভ মেমোরি লস? মানে সেটা তো হতেই পারে। হ্যাঁ, সেটা হতে পারে সেটা। না, মাথায় তো কোথাও কোনো ব্যথার ফিলিংস পাচ্ছি না, আর কোনো দাগও নেই। তার মানে আমার মাথায় আঘাত লাগেনি, তাহলে আমি সবকিছু ভুলে যাচ্ছি কেন? পাগল লাগছে। আমি পাগল হয়ে যাবো রায়া, আমি পাগল হয়ে যাবো আমি। সিদ্ধার্থ বাবু উঠুন, কেন এরকম করছেন? উঠুন, তাকান আমার দিকে। একটু সময় দিতে আপত্তি কোথায়? একটু সময় দিন, দেখবেন সব মনে পড়ে যাবে। এত টেনশন করবেন না, টেনশন করলে কিচ্ছু মনে পড়বে না। এক কাজ করুন, আপনি কাজে যান, আর ওইদিকে তো আশ্রমের দাদু ঠাম্মারাও আপনার অপেক্ষায় বসে আছেন। ওখানে যান, ওনাদের আশীর্বাদ নিন, আর আমাকেও নিয়ে চলুন। ওনাদের সঙ্গে আপনার ভালো লাগবে। প্লিজ আমার কথাটা শুনুন। রায়া, আপনি কি কিছু লুকোচ্ছেন আমার থেকে? সেরকম মনে হচ্ছে। তবে এইটুকু জানি, আপনি যদি কিছু লুকিয়েও থাকেন, সেটা আমার ভালোর জন্যই।
একদিন এরকম দিন ঠিক আসবে যেদিন আমি নির্দ্বিধা আপনাকে আমি সব সত্যি কথাগুলো বলতে পারবো। সেদিন আপনার উপরে ওই অভিশাপের কালো ছায়াগুলো থাকবে না, আপনার জীবনে কোনো অস্বাভাবিক ঘটনা থাকবে না। আমি আবার সে আগের মতন আমার সে পুরনো চেনা সিদ্ধার্থ বাবু হয়ে যাবেন। কি দারুণ শার্টটা রায়া, আপনার কিন্তু পছন্দের তুলনা নেই। দেখুন তো আমার কেমন লাগছে। সেদিন আমি আপনাকে সব বলবো, সব সত্যি কথা বলবো। সেই দিনটা কি আসবে? আমি কি থাকতে পারবো সেদিন আপনার পাশে? জানি না, কিচ্ছু জানি না। সেট, তুই কি অন্ধ হয়ে গেছিস? ওই মেয়েটা তোকে অন্ধ করে রেখেছে? কি 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 দেখলি তুই ওই মেয়েটার মধ্যে? আচ্ছা আচ্ছা, ও বৃন্দার পাশে দাঁড়ানোর যোগ্য? তোমরা একটা মানুষকে কি দেখে জাজ করো সেটা আমি জানি না যেমন, আর জানতেও চাই না। আর তোমরা আমার দৃষ্টিভঙ্গি বুঝবে না, তাই আমি রায়াকে কি দেখে পছন্দ করেছি সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। দিদি, ওকে কোনো কিছু বলে কোনো লাভ নেই, কিচ্ছু বলো না ওকে, জাস্ট ছেড়ে দাও। রায় ওকে পুরোপুরি বশ করে রেখেছে, পা থেকে মাথা অব্দি রায়ের কেনা গোলাম হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না, আমার ছেলে, আমার সেট। সে তুমি যাই বলো না কেন মা, আমাকে রায়ের পাশে দাঁড়াতেই হবে, আর আমি রায়ের পাশে দাঁড়াবো সবসময়। এত কিছু করেই বা কি লাভ সেট? সে তো আপনি ওকে ধরে রাখতে পারলেন না। তার মানে কি বলতে চাইছো তুমি বৃন্দা? মানে রায় আপনাকে ছেড়ে চলে যাওয়ার ডিসিশনটা নিয়েই ফেলেছে। সে আপনি বলতেই পারেন, কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করলাম না। দেখুন, অন্ধের মতো বিশ্বাস করার মধ্যে একটা সমস্যা আছে। আপনি হয়তো চোখ বন্ধ করে ওকে ভরসা করলেন, বিশ্বাস করলেন, কিন্তু ও সেই বিশ্বাসের মর্যাদা না দিয়ে যা খুশি তাই করল। কি হয়েছে বৃন্দা? রায়া কি করেছে? রায়া কোথাও একটা ঘুরতে যাচ্ছে। ঘুরতে যাচ্ছে? কোথায়? আমি ওকে জিজ্ঞেস করলাম, ও আমাকে বলল না। আমি ওকে বললাম কার সঙ্গে ঘুরতে যাচ্ছ, আমাকে বললো দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। ওয়াও! এবং আমি ওকে বললাম যে ও যে ঘুরতে যাচ্ছে ও বাড়ির লোককে বলেছে কিনা, সিনিয়রদের জানিয়েছে কিনা, সিটকে জানিয়েছে কিনা। ও তো স্বাধীন চেতা মেয়ে না, ওর যা ইচ্ছা হবে ও তাই করবে, কাউকে জানানোর প্রয়োজনও বোধ করে না। ওয়ান্ডারফুল, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। দেখো সেট, শুনে নাও তোমার গ্রেট রায়ার কীর্তিকলাপ। দুদিন হলো বিয়ে হয়েছে, ও ডানা গজিয়েছে। যখন বাপের বাড়িতে যাওয়ার কথা দিরাগমনের জন্য, তখন ও আই কান্ট বিলিভ দিস, ও বেড়াতে যাচ্ছে। আমি বৃন্দার একটা কথাও বিশ্বাস করি না। আমি নিজে গিয়ে রায়ের সঙ্গে কথা বলবো। সরমা, কি হয়েছে একটু খুলে বলবে?
আমার মনে হয় রায়া আমাকে দেওয়া কথার জন্য এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাচ্ছে। ভাবি ছেড়ে যাচ্ছে? যাক বাবা যাক, আপদ বিদে হবে। এই ছোট, নিচে চল, এক্ষুনি গিয়ে দেখতে হবে যে ব্যাপারটা কি। চল চলো 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 যাই। আমি সেটা তো বাবু ছাড়ুন। রায়া, আপনি এতটা কঠিন হতে পারছেন কি করে? যেন আমি আমি অচেনা কাউকে দেখছি। আমি যে রায়াকে চিনি সে রায়া আমার জন্য আশ্রমের বারান্দায় অপেক্ষা করতেন। আমি কাছে আসলে যে খুব খুশি হতেন, আমি না আসলে যার খুব রাগ হতো। এ কোন রায়া যে আমার থেকে দূরে দূরে থাকতে চাইছেন? তবে কি বিয়ের পর মেয়েরা অন্যরকম হয়ে যায়, কঠিন হয়ে যায়? আমি জানি সিদ্ধার্থ বাবু, আমাকে ভুল বুঝবেন আপনি, তবু যেতে হবে আমায়। এই যাওয়ার কথা কি করে যে আপনাকে বলবো আমি জানি না। রায়া, সিদ্ধার্থ বাবু, এসব কি হচ্ছে রায়া? কি হচ্ছে এসব? আমি আপনাকে বলেই যা করার করতাম, আপনাকে না জানিয়ে কিচ্ছু করতাম না। সেটা পরের কথা রায়া, কিন্তু আপনি আপনি এটা কি করতে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? আপনি আমাকে বিশ্বাস করেন? রায়া, আপনার থেকে বেশি বিশ্বাস আমি আর কাউকে করি না, নিজেকেও না। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তাই আপনি এভাবে চলে যাচ্ছেন আমাকে না জানিয়ে। কেন কেন করছেন রায়া? আপনি কেন যাচ্ছেন? আমাকে যদি বিশ্বাস করেন তবে একটা কথা বলি। বলুন রায়া, আপনি একটা না হাজারটা কথা বলুন আমার সঙ্গে, সব শুনতে চাই আপনার কাছ থেকে। রায়া, আজকাল আপনি অনেক কথাই আমাকে বলেন না, লুকিয়ে রাখেন, নিজেকে সবসময় আমার কাছ থেকে সরিয়ে নেন। আপনি আমাকে এখনো বলেননি যে যে আপনি আমাকে কিভাবে থানা থেকে ছাড়িয়েছিলেন, কিন্তু আমি সেটা আন্দাজ করতে পেরেছি। ঠিক আছে, তুমি যখন সময় চাইছো আমি তোমাকে সময় দেব, কিন্তু সিটকে তুমি ডিভোর্স দেবে। ডিভোর্স? ইয়েস, সিদ্ধার্থের সাথে সব সম্পর্ক তোমাকে শেষ করে দিতে হবে। রাজি থাকে তো বলো, আর নয়তো আমার না এত সময় নেই, ওকে বেরোতে হবে। আপনি যাবেন না? আমি রাজি। আপনি বৃন্দার কাছে ভিক্ষে চেয়েছিলেন আমার জন্য, আপনি বৃন্দার কাছে ভিক্ষে চেয়েছিলেন আমার জন্য। একটা কথা জানবেন সিদ্ধার্থ বাবু, আমি যাই করি না কেন আপনার অসম্মান হয় এরকম কিছু করব না। কখনো করব না।